আসসালামু আলাইকুম। আমি ইয়ার আম্মু। এখন সারা দেশে অনেক গরম। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকবেন। সবাই বেশি বেশি পানি জাতীয় ফল, শরবত, স্যালাইন এ সমস্ত খাবার খাবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সবার সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব এবং আমার কিছু অভিজ্ঞতা। একটা সন্তান জন্ম দেওয়া একটা মেয়ের জন্য সবথেকে কষ্টের। আর সেই সন্তানটাকে লালন পালন করা তার থেকে আরও বড় কষ্টের। আর লালন পালন করার মধ্যে সবথেকে বড় একটা পার্ট হলো ওই বাচ্চাকে খাওয়ানো। আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে যে একটা বাচ্চাকে খাওয়ানো আর একটা যুদ্ধ জয় করা মনে হয় সমান কথা। আমার ছেলে আজ 2 দিন হলো প্রচণ্ড পরিমাণে বায়না করতেছে যে মা আমি পিৎজা খাবো, বেশি করে টমেটো, গাজর আর চিজ দিয়ে আমাকে পিৎজা বানিয়ে দেবে। আমি খুব খুশি যে ও নিজে থেকে কিছু খেতে চেয়েছে। যাক, ভালো কথা। ঘরে কিছুই রেডি নাই, তারপরেও যতটুকু এই গরমে পারছি রেডি করছি। করার পরে এত কষ্ট করে এত গরমে আমি যতটুকু পারছি চেষ্টা করছি যে ও যেভাবে খেতে চেয়েছে সেভাবে পিৎজাটা তৈরি করে দিতে। আলহামদুলিল্লাহ পছন্দ মতনই করার চেষ্টা করছি। অনেকবার বাসায় পিৎজা বানানো হয়েছে, কিন্তু আমার ছেলেটা একবারের জন্য বলে নাই বা ইচ্ছা প্রকাশ করে নাই যে মা আমি একটু খাবো। তো ও কখনো খেতে চায় নাই, আর আমি জোর করলেও দেখছি ও বিরক্ত হয় বেশি। এর জন্য আমি আর কখনোই ওকে খাওয়ানোর চেষ্টাটা করি নাই। কিন্তু আজ 2 দিন যখন বলতেছে যে মা আমি পিৎজা খাবো, আমি তো মহা আনন্দে আছি যে আমার ছেলে প্রথম পিৎজা খেতে চেয়েছে। বা ও সেরকম কোনো খাবার খেতে চায় না, যেহেতু খেতে চেয়েছে এত গরমের মধ্যেও এত কষ্ট করে ওর পছন্দ মতন আমি বানাইছি। যাক, ভালো কথা। আমি তো মহা আনন্দে আছি আমার ছেলে আজকে খাবে। আমার ছেলেটাও মহা আনন্দেই আছে আমি পিৎজা খাবো। বিশ্বাস করেন, যখন পিৎজাটা রেডি হলো ওর সামনে আনলাম, আনার পর আমার মনটা এত খারাপ হয়ে গেছে, ইচ্ছা করছিল যে কান্না করি। এত কষ্ট করে এত গরমে ও খেতে চেয়েছে, এর জন্য বানাইছি। সেটা দেখার পরে ওর মুখের চেহারাটা যদি সবাই দেখতো, মনে হচ্ছে যে ওকে জোর করে আমি যেন কি না কি খাওয়াচ্ছি। এত কষ্ট লাগছে, ওর চেহারাটা দেখলে বোঝা যাইতেছে যে কি যে কষ্ট মানে ও খাবার দেখে পাইতেছে তা বলার বাইরে। বিশ্বাস করেন, আমি আর ওর এই ছলনে আর কখনোই ভুলবো না। ওর ওই ইনোসেন্ট মুখে বলবে মা আমি এটা খাবো, আর আমি গরমে কষ্ট করে আর কখনোই ওকে বানাই দেবো না। হ্যাঁ, কষ্ট করে বানাই দেওয়া যায় যখন খায় ভালো লাগে, কিন্তু কষ্ট করে বানাইলাম কিন্তু সেটা একটুও খাবে না, তখন খুব কষ্ট লাগে। আমার মনে হয় আমার মতন অনেক মায়ের এই সমস্যা, আর আমার সাথে সবাই মনে হয় সহমতি দিবে। কারণ একটা বাচ্চা সত্যি জন্ম দেওয়া যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন যে বাচ্চাকে খাওয়ানো। কি যে কষ্ট রে ভাই, যার আছে শুধু সেই জানে। এর থেকে যদি কেউ বলে যে তোর বাচ্চাটাকে আমি খাওয়াই দিতেছি, তুই সারাদিন আমার সংসারে কাজ কর, মনে হয় ওই মাটা হাসি মুখে ওই সংসারে সমস্ত কাজ করবে, তাও ওই বাচ্চা খাওয়ানোর থেকে কষ্টটা কম মনে হবে। সবাই ভালো থাকবেন, বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ।